নদিয়া জেলার কৃষ্ণনগর বলে একটা জায়গা আছে, আছে তো কৃষ্ণনগর? কৃষ্ণনগরের সর ভাজা পুলি পিঠে খুব বিখ্যাত। এবার কৃষ্ণনগর থেকে, আমি এখনকার দিনের ম্যাপ ধরেই বলছি, কৃষ্ণনগরের দিক থেকে হাই রোড বহরমপুরের দিকে চলে যাচ্ছে, মানে মুর্শিদাবাদ। এবার কৃষ্ণনগর থেকে হাই রোড যেটা বহরমপুরে যাচ্ছে, এবার এই বহরমপুরের দিকে যেতে যেতে মাঝখানে একটা জায়গা পড়ে, সেই জায়গাটার নাম হচ্ছে দেবগ্রাম। কি বললাম? দেবগ্রাম। এই দেবগ্রাম স্টপেজ, ওটা হাই রোডের ওপর স্টপেজ। এবার দেবগ্রাম থেকে বাঁদিকে কেটে যেতে হবে। বাঁদিকে রাস্তাটা যাচ্ছে কাটোয়া, বর্ধমানের কাটোয়া, সুরধনীর একবারে পারে। ওই কাটোয়া রাস্তার দিকে যেতে ওই 7-8 কিলোমিটার মতো হবে। ওই গিয়েই একটা গ্রাম আছে, সেই গ্রামটার নাম হচ্ছে চাখন্দি। চাখন্দি, অনেকে চাকন্দি বলে, অনেকে চাখন্দি বলে, কিন্তু গ্রামটার নাম হচ্ছে চাখন্দি। এই চাকন্দি গ্রামে গঙ্গাধর ভট্টাচার্য বলে একটা সজ্জন ব্রাহ্মণ এবং বিরাট বড় পণ্ডিত বাস করতেন। সেই গঙ্গাধর ভট্টাচার্য তার মনে মনে খুব ইচ্ছা ছিল যে আমি একবার পড়াশোনাটা ভালো করে নিই, ভালো করে পড়াশোনাটা করে নিয়েই আমি আর কারোর সঙ্গে মিশবো না, আমি নিমাই পণ্ডিতের সঙ্গে হরিনাম করে আমি জীবন কাটিয়ে দেবো। কেননা তখন গঙ্গাধর ভট্টাচার্য নবদ্বীপে পড়াশোনা করত, আর নবদ্বীপ ছিল পড়াশোনার জায়গা। এবার যখনই পড়াশোনা করতো তখন দেখতো নিমাই পণ্ডিত হরিনাম করতে করতে, কীর্তন করতে করতে চলে যাচ্ছে। এইটা দেখে খুব লোভ হতো গঙ্গাধর ভট্টাচার্য, কিন্তু পড়াশোনার নেশায় এমন সে মেতেছিল, শুধু একটাই ইচ্ছা যে পড়াশোনাটা ভালো করে নি, তারপরে আমি নিমাই পণ্ডিতের সঙ্গে আমি হরিনাম করে সময় কাটাবো, জীবন কাটাবো, আর আমার কিচ্ছু দরকার নেই, শুধু একবার পড়াশোনাটা আমার সম্পূর্ণ করতে দাও। কিন্তু মায়েরা, সুযোগ যখন আসে, সুযোগের সদ্ব্যবহারটা তখনই করতে হয়। আপনি যদি 10 বছর পরে করার চিন্তা করেন, তাহলে সুযোগ কিন্তু ফসকে যাবে। গঙ্গাধর ভট্টাচার্য মনে বড় বাসনা, কীর্তন করবে মহাপ্রভুর সঙ্গে, এদিকে পড়াশোনা করছে, এদিকে হঠাৎ খবর ছড়িয়ে পড়ল, আকাশে বাতাসে চারিদিকে খবর ছড়িয়ে পড়ল, গঙ্গাধর ভট্টাচার্য কাটোয়াতে এসছে। দিনটা কবে? দিনটা ছিল পয়লা মাঘ, মাঘ মাসের পয়লা মাঘ। কাটোয়াতে গঙ্গাধর ভট্টাচার্য এসছে। এসে দেখে কাটোয়ায় সুরধনীর পাড়ে, এক নদীর ধারে কেশব ভারতীর আশ্রমে প্রচুর লোকের ভিড় লেগেছে। অনেক লোক, একেবারে আপনাদের মধ্যে, আপনারা যেমন কীর্তন শুনতে ভিড় লাগিয়েছেন, ওই রকম লোক ভিড় করে দাঁড়িয়েছে। গঙ্গাধর ভট্টাচার্য বলছে, ও ভাই এই কেশব ভারতীর আশ্রমে আজকে এত ভিড় কেন? কেশব ভারতীর আশ্রমে ভিড় কেন? তখন সেই লোকটা বলছে, ভিড় কেন জানো গঙ্গাধর? আজকের কেশব ভারতীর আশ্রমে একটা ছেলে সন্ন্যাসী হতে এসেছে, একটা ছেলে সন্ন্যাস নিতে এসেছে। ওই সন্ন্যাস নিতে যে ছেলেটা এসেছে, সেই ছেলেটা এমন ছেলে, তার দিকে যে একবার তাকাচ্ছে আর তার ঘরে ফেরার কথা মনে থাকছে না। তাই দেখতে দেখতে ওই কেশব ভারতীর আশ্রমে ভিড় লেগে গেছে। বলে, তো কেশব ভারতীর আশ্রমে তো রোজই সন্ন্যাসী কেউ না কেউ হচ্ছে, আজকের এত ভিড় কেন? বলে, আজকের এত ভিড় কেন? আজকের যে ছেলেটা এসেছে, সে ছেলেটা কোনো সাধারণ ছেলে নয়, সে হচ্ছে বিশ্বম্ভর মিশ্র তার নাম হলো নবদ্বীপের নিমাই পণ্ডিত। কি বলছো? নিমাই সন্ন্যাসী হতে এসছে? না 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 না, নিমাই সন্ন্যাসী হতে পারে না। সুরধনী পার হয়ে কেশব ভারতীর আশ্রমে ছুটে আসছি। গঙ্গাধর, নিমাই তুমি সন্ন্যাসী দিদি কেন রে? নিমাই, আমার কতদিনের সাধ, আমি তোমার সঙ্গে একটু হরিনাম করবো, কীর্তন করবো, আর তুমি আমার সেই সাধটা পূরণ করলে না নিমাই। না, তুমি সন্ন্যাসী দিও না নিমাই। ছুটে যাচ্ছি গঙ্গাধরে কেশব ভারতীর আশ্রমে, মহাপ্রভুকে সন্ন্যাসী হতে দেবে না, পাগলের মতো ছুটে যাচ্ছে। কাঞ্চন নগরে এক বৃক্ষ মনোহর, কাঞ্চন নগরে
দলে বসিলেন আমার গৌরাঙ্গ সুন্দর, তার তলে বসিলে আমার গৌরাঙ্গ সুন্দর। সুরধুনির তীর আলো হলো, সুরধুনির তীর আলো, ওই মহাপ্রভুর অঙ্গ ছটায় সুরধুনির তীর আলো হলো। মহাপ্রভুর অঙ্গ ছটায় সুরধুনির তীর আলো। মহাপ্রভু সন্ন্যাসী হবে বলে কেশব ভারতীর আশ্রম একটা গাছের তলায় বসে আছে, আকাশের দিকে তাকিয়ে বসে আছে। আর আকাশের দিকে তাকিয়ে যখন বসে আছে, মহাপ্রভুকে দেখবে বলে যারা যারা ওই আশ্রমে একবার করে ঢুকছে, মায়েরা ঘরে ফেরার কথা তাদের আর মনে নেই। এই ঘরে ফেরার কথা তাদের আর মনে নেই। মনে হচ্ছে কি জানো? মনে হচ্ছে যেন একটা সোনার প্রতিমা কেউ তুলে নিয়ে সে গাছের তলায় বসিয়ে দিয়ে গেছে। মহাপ্রভু তো সোনার মূর্তি, যেন মনে হচ্ছে সোনার একটা পুতুল কেউ বসিয়ে দিয়ে গেছে গাছের তলায়। আর সেই সোনার পুতুলের দিকে যে একবার তাকাচ্ছে মায়েরা, আর ঘরে ফেরার কথা মনে নেই। মহাপ্রভু সন্ন্যাসী হবে এই কথাটা যে একবার শুনছে, তার বুকে যেন বজ্রাঘাত পড়ে যাচ্ছে। নিমাই সন্ন্যাসী হবে, নিমাই সন্ন্যাসী হবে। যারা যারা শুনছে কেউ আর ঘরে থাকছে না, সব ছুটে চলে যাচ্ছে কেশব ভারতীর আশ্রমে। নগরের লোকধায় আর যুবক যুবতী, নগরের লোকধায় আর যুবক যুবতী, সতী ছাড়ে নিজ পতি, তপ ছাড়ে জ্যোতি, সতী ছাড়ে নিজ পতি, তপ ছাড়ে জ্যোতি। তারা দলে দলে ছুটিল রে, দলে দলে ছুটিল, একবার সোনার গৌর দেখবে বলে। সতী যে পতি ছেড়েছে, সতীর আর পতির কথা মনে নেই। মহাপ্রভু সন্ন্যাসী হবে এ কথা যার কানে যাচ্ছে, সে পাগলের মতো ঘর থেকে ছুটে বেরিয়ে আসছে। নিমাই তুমি সন্ন্যাসী হবে, নিমাই না, নিমাই সন্ন্যাসী হইও না। তুমি যদি আমাদের ছেড়ে চলে যাও, আমাদেরকে দেখবে কে? নিমাই তুমি ছেড়ে যেও না। আকাশের দিকে তাকিয়ে মহাপ্রভু মনে মনে ভাবছে, আজকের আমার জীবনের সংসার জীবনটা শেষ, আজকের থেকে নতুন জীবন, সন্ন্যাস জীবন শুরু। আজকের পর থেকে আর আমার মনে করা চলবে না যে আমার নাম বিশ্বম্ভর মিশ্র, আমার মায়ের নাম সচিমা, আমার স্ত্রীর নাম বিষ্ণুপ্রিয়া, এইটার মনে করা চলবে না। আজকের আমার জীবনের সংসারের সমস্ত সুখ শেষ, আজকের থেকে নতুন জীবন শুরু। মায়েরা আলোচনা করছে, ও দিদি, ও দিদি, এই ছেলেটা ঘর থেকে বেরোলো কি করে? এই ছেলেটাকে কেউ সন্ন্যাসী দেওয়ার জন্য বাড়ির লোকেরা পাঠায়? আমাদের কাছে যদি এই ছেলেটা থাকতো, শিকল দিয়ে পায়ে আটকে রাখতাম, কোনোদিন ঘর থেকে বেরোতে দিতাম না, বেরোতে দিতাম না। কেহ কহে নিজ নারীর পরাণ বোধিয়া, কেহ কহে নিজ নারী
পরাণ বোধিয়া আসিয়াছে বুঝি জননী, জননীর গলে পদ দিয়া। কিছুদিন আগে নাকি ছেলেটা বিয়ে করেছে বিষ্ণুপ্রিয়া বলে একটা মেয়ের সঙ্গে। সেই বিষ্ণুপ্রিয়াকে মনে হয় গলা টিপে মেরে ফেলে তবেই ছেলেটা ঘর থেকে বাইরে বেরিয়েছে। মায়ের গলায় পা তুলে দিয়ে মাকে হত্যা করে তবে এই ছেলেটা ঘর থেকে বাইরে বেরিয়েছে। নইলে এমন সোনার টুকরো ছেলে কেউ ঘর থেকে বের করবে না সন্ন্যাসে দেওয়ার মতো। আমাদের কাছে যদি ছেলেটা থাকতো আমরা সোনার ঘাটে বসে চার পাটা সারা রাত ধরে জড়িয়ে ধরে থাকতাম, বাইরে বেরোতে দিতাম না, বেরোতে দিতাম না। কেহ কহে নিজ নারী পরাণ বোধিয়া আসিয়াছে বুঝি জননী। মায়ের গলায় পা তুলে দিয়ে মাকে হত্যা করে তবে বোধহয় ছেলেটা বেরিয়েছে। আসিয়াছে বুঝি জননী গলে পদ দিয়া আসিয়াছে বুঝি জননীর গলে পদ দিয়া। নইলে মায়ের প্রাণ কি সইতে পারে, কোন মায়ের প্রাণ কি সইতে পারে। এমন ছেলে সন্ন্যাসী দিয়ে বলো কোন মায়ের প্রাণ কি সইতে পারে। এমন ছেলের সন্ন্যাসী দিয়ে মায়ের প্রাণ কি সহিতে পারে। বলো এই এমন ছেলে সন্ন্যাসী দিয়ে কোন মায়ের প্রাণ কি সইতে পারে। এমন ছেলে সন্ন্যাসী দিয়ে মায়ের প্রাণ কি সহিতে পারে। কেশব ভারতে এসেছে। কেশব ভারতে এসে বলছে নিমাই কেন এসেছো নিমাই আমার কাছে? গুরুদেব আপনি তো জানেন আপনার চরণে এসেছি আমি সন্ন্যাস মন্ত্র দীক্ষা নেব বলে। এই বয়সে সন্ন্যাস? নিমাই তোমার মাত্র 24 বছর বয়স, আর 24 বছর বয়সে তুমি সন্ন্যাসী নিতে এসছো? ব্রহ্মচর্য জীবন বড় কঠিন জীবন নিমাই। স্বপ্নের মধ্যে যদি পরনারীর কথা চিন্তা হয়ে যায় প্রায়শ্চিত্ত করতে হয়। তুমি কিছুদিন আগে বিয়ে করেছো বিষ্ণুপ্রিয়াকে অগ্নি সাক্ষী করে, তার সঙ্গে ভালো করে সংসার করো। তোমার মা রয়েছে বৃদ্ধা মা, সেই বৃদ্ধা মা আগে স্বর্গবাসী হোক তারপরে তুমি সন্ন্যাসী হতে এসো নিমাই। আর যদি এরকম কাজ করো তাহলে তোমার স্ত্রীর প্রতি অন্যায় করা হবে, মায়ের প্রতি অন্যায় করা হবে, কেননা তুমি ছাড়া তোমার মায়ের আর কেউ নেই। একদিন তোমার মায়ের সব ছিল, আজকে তোমার মায়ের কেউ নেই। বল মায়েরা, সচি মা একদিন সচি মায়ের সব ছিল, আজকের কেউ নেই। সচি মায়ের সব ছিল একদিন। সচি মায়ের 8-8টা কন্যা সন্তান হয়েছিল। মায়েরা 8-8টা কন্যা সন্তান পরপর মাথা পেতে কোলের কাছে মাথা পেতে মরে গেছে পরপর সচি মা। তারপর তার একটা ছেলে হলো, তার নাম বিশ্বরূপ। সে যখন 12 বছর বয়স পেল সেও তখন চলে গেল সন্ন্যাসী হয়ে। আর 18 বছর বয়সে 18 বছর বয়সে সেও সন্ন্যাসী হয়ে চলে গেল। সেই ছেলেটা পুত্রের বন গমন সহ্য করতে না পেরে বাঁচল না জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্র স্বর্গবাসী হয়ে গেল। 8টা মেয়ের মরণ দেখেছে, বড় ছেলের বন গমন দেখেছে, স্বামীর মরণ দেখেছে চোখের সামনে সচিমা। বড় দুঃখে নিমাইকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল। সেই মেয়েটার নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। মহাপ্রভু যখন পূর্ববঙ্গ ভ্রমণ করতে গেল, এদিকে নবদ্বীপে লক্ষ্মীপ্রিয়া সর্পদংশনে মৃত্যুবরণ করল।
বৌমার মরণ দেখলো মা। তোমার তোমার মা সচিমা কত দুঃখিনী মা, সেই মা তোমাকে মনের দুঃখ ভোলার জন্য বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তোমায় আবার বিয়ে দিল, কেননা তুমি তোমার ছাড়া আর মায়ের কাছে কেউ নেই, কেউ নেই তোমার মায়ের কাছে। আর নিমাই, তুমি 24 বছর বয়সে সন্ন্যাসী হতে এসেছো নিমাই, অন্যায় করা হবে নিমাই, বাড়ি ফিরে যাও, 24 বছর বয়সে সন্ন্যাস হয়েও না। মহাপ্রভু বলছি, গুরুদেব আপনার দুটি পায়ে পড়ি, যে ঘর থেকে আমি একবার বেরিয়েছি সেই ঘরে আমাকে ফিরে যাওয়ার অনুমতি দেবেন না, আজ্ঞা দেবেন না, দয়া করে আমাকে দীক্ষা দিন। তুমি আমার কথা শুনবে না নিমা? না গুরুদেব, আমি স্থির সিদ্ধান্ত নিয়ে এসেছি, আমি সন্ন্যাসী হবই। ঠিক আছে, তাহলে তুমি যখন সন্ন্যাসী হতে চাও তাহলে যাও মধু পরামানিকের কাছ থেকে মুন্ডন করে এসো। মধু পরামানিকের কাছে মুন্ডন করতে গেছে মহাপ্রভু। মধু পরামানিক বলছে, ঠাকুর আমি হলাম বামুনের নাপিত, আমি বামুন ছাড়া কারণ মাথায় খুর ঠেকাই না, তা বলো ঠাকুর তুমি আমায় কি দেবে? কারণ আমি পয়সা ছাড়া তো কারণ মাথায় খুর ঠেকাবো না, আমার নাম মধু পরামানিক, বলো পয়সা করি দেবে কিনা? তখন মহাপ্রভু বলছে, ওরে মধু, আমি যখন ঘর থেকে বেরিয়েছি আমি তো ওই রূপোর টাকা সোনার টাকা করি কিছু নিয়ে আসিনি, তবে পয়সা তোকে দিতে পারবো না, তবে পয়সার বদলে আমি তোকে কথা দিয়ে যাচ্ছি, আমি তোকে ভব নদী পার করে দেবো, আমি তোকে ভব নদী পার করে দেবো। এবার মধু পরামানিক ভেবেছে ভব বলে কোন একটা নদী আছে, গঙ্গা যেমন নদী, পদ্মা যেমন নদী, যমুনা যেমন নদী, ভব বলে কোন একটা নদী আছে। ও ঠাকুর, গলায় তোমার পইতে, তুমি নাবিকগিরি করো, তুমি নৌকা চালাও? বলে হ্যাঁ রে, আমি নৌকা চালাই, আমি বিরাট বড় নৌকা চালাই, বিরাট বড় নদী পার করাই, ভব নদী পার করাই। ওরে একদিন পার করিয়েছিলাম, যেদিন ছিলে মাতৃ জঠরে, ঊর্ধ্বপদে হেঁট মুন্ডে, বলেছিলে গোবিন্দ গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি করো, আমি তোমার নাম কখনো ভুলবো না। সেদিন আমি পার করিয়েছিলাম, আর একদিন পার করব, যেদিন জগতের কার্য সমাধা করে এই ভব জগৎ থেকে আমার জগতে চলে আসবে, বলো হরি হরি বল বলে একবার, সেই দিনে তোমায় পার করে দেবো। ওরে মধুরে, ওই ভব নদী তোকে পার করে দেবো। ঠিক আছে ঠাকুর, তাহলে তোমার মাথায় তোমায় মুন্ডন করিয়ে দিই, ভব নদী যখন পার করাবে বলেছ, আমার আবার কিসের চিন্তা। এই বলে টান দিয়েছে খুর নিয়ে মহাপ্রভুর মাথায়, চুল আর কিছুতে কাটে না, চুল আর কিছুতে কাটে না, চুল কাটার চেষ্টা করছে। ওদিকে গঙ্গাধর ভট্টাচার্য ছুটে আসছে, নিমাই নিমাই তুমি মুন্ডন করো না, নিমাই আমার বড় ইচ্ছা তোমার সঙ্গে কীর্তন করবো, সন্ন্যাসী হয়েও না নিমাই। ছুটে আসছে গঙ্গাধর ভট্টাচার্য, এদিকে মাথার খুঁটটা কাটছে, চুল কিছুতে কাটছে না, ঠাকুর ধার গেল কোথায়? মহাপ্রভু বলছে, হ্যাঁ রে, তুই যে একটু আগে বললি তুই বামুনের নাপিত, তা বামুনের নাপিত যখন হয়েছে সেটা জানিস না? বামুনের পায়ে হাত দিতে গেলে, বামুনের মাথায় হাত দিতে গেলে আগে বামুনের পায়ে হাত দিতে হয়, পেন্নাম করতে হয়। ও তোমার পেন্নাম করা হয়নি, ওই জন্য চুল কাটছে না? ঠিক আছে, তাহলে পেন্নামটা করি। এই বলে প্রণাম করতে গেছে। হরি বল। যেই প্রণাম করতে গেছে মহাপ্রভুর চরণে, যেই মহাপ্রভুর চরণ লক্ষ্য করলো, মহাপ্রভুর চরণের মধ্যে শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন রয়েছে, যেই চিহ্ন রয়েছে যেও দেখলো, অমনি মধু পরামানিক চমকে উঠলো। এই চিহ্ন শুনেছি একমাত্র নারায়ণের পায়ের তলায় থাকে, তাহলে প্রভু তুমি কি আমার নারায়ণ? চরণ জড়িয়ে ধরেছে মধু পরামানিক, তুমি আমার নারায়ণ, তুমি আমার নারায়ণ, নারায়ণ আমার কাছে মুন্ডন করতে এসেছে। প্রভু আমার এটা দুর্ভাগ্য বলবো না আমার এটা সৌভাগ্য আমি বলবো? কি বলবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না। নারায়ণের মুন্ডন করাবো এটা আমার সৌভাগ্য, না নিমাইকে মুন্ডন করাবো এটা আমার দুর্ভাগ্য? প্রভু তোমার চরণ দুটো ধরে কথা দিলাম, এই মুন্ডন হবে আমার জীবনের শেষ মুন্ডন।
তোমায় মুন্ডন করিয়ে এই খুর আমি সুরধনী গঙ্গার জলে ফেলে দেব। তখন নাপিত প্রভুর সম্মুখে বসে আর খুরি দিলা সে চাঁচুরকে, আর খুরি দিলা সে চাঁচুরকে, অমন সুন্দর ঘন চুল চিরকালের মতো বিদায় হয়ে যাচ্ছে মায়েরা। আরে দেখিয়া নগরের লোকে তারা কাঁদে উচ্চ স্বরে শোকে। দেখিয়া নগরের লোকে কাঁদে উচ্চ ঈশ্বরে শোকে, বলে আর দেখা পাবো না গো। দেখিয়া নগরের লোকে ওগো কাঁদে উচ্চ ঈশ্বরে শোকে। নয়নের জলে সবই ভাসে, তারা নয়নের জলে সবই ভাসে। অমন দিগল দিগল চুল মুন্ডন হয়ে যাচ্ছে মায়েরা, চিরকালের মতো মস্তকটা মুন্ডন হয়ে যাচ্ছে। মধু পরামানিকের খুর মহাপ্রভুর মাথায় চলছে না, ভক্তদের হৃদয়ের মধ্যে কেটে যাচ্ছে। ভক্তদের হৃদয় যেন কেটে দিয়ে চলে যাচ্ছে খুর। কাটবার লোকেরা কাঁদছে হাউ হাউ করে। মুন্ডন করে এসে যখন মহাপ্রভু কেশব ভারতীর চরণে বসলো, কেশব ভারতীয় সন্ন্যাস মন্ত্র দিতে গিয়ে হাউ হাউ করে কাঁদছে। নিমাই, তোমাকে আমি সন্ন্যাস মন্ত্র দেব নিমাই। অদ্য হইতে শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য হরিনাম দিয়া জীবের করা তুমি ধন্য, তুমি ধন্য, হরিনাম দিয়া জীবের করাও তুমি ধন্য, তুমি ধন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করা তুমি ধন্য। নিমাই, আজকের থেকে তোমার নাম বিশ্বম্ভর নয়, আজকের থেকে তোমার নাম নিমাই নয়, আজকের থেকে তোমার নাম গঙ্গা, তোমার নাম গৌরাঙ্গ নয়, আজকের থেকে তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। আজকের থেকে পৃথিবীর সমস্ত যুবক তোমার ভাই, সমস্ত যুবতী তোমার ভাই, সমস্ত বৃদ্ধ মা তোমার মা, সমস্ত বৃদ্ধ পুরুষ তোমার পিতা। বিশ্ব সংসারের কল্যাণের জন্য নিজেকে তিলে তিলে শেষ করে কৃষ্ণ নাম দিয়ে তুমি জীবের চরণ ধরিয়ে কৃষ্ণ নামের চৈতন্য করাও। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম পেয়েছে। এদিকে গঙ্গাধর ভট্টাচার্য ছুটতে ছুটতে এসে কেশব ভারতীর চরণে আছাড় খেয়ে বল, কেশব ভারতী, আমার নিমাই কই? তোমার নিমাই? ওই তো তোমার নিমাই। আমার নিমাই? এই আমার নিমাই? এই আমার গৌরাঙ্গ? আমার নিমাইয়ের মাথায় কি সুন্দর চুল ছিল, কাঁচল চুল। আপনি মুন্ডন করিয়ে কি করেছে? আমার নিমাই এত সুন্দর ছেলে ছিল, তাকে আপনি কি সর্বনাশ করেছেন? এসব ভারতী, শুনেছি সন্ন্যাসী হলে নাকি তাদের নতুন নতুন নাম হয়, আমার নিমাইয়ের কোনো নাম হয়েছে নাকি? এসব ভারতী বলছে, হ্যাঁ নাম তো হয়েছে বাবা। কি নাম হয়েছে আমার নিমাইয়ের? তোমার নিমাইয়ের নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য।
কেশব ভারতী বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ শব্দটি আসতে বলল, চৈতন্য শব্দটি জোরে বলল। যেহেতু চৈতন্য শব্দটি জোরে বলেছে, ওই জন্যে গঙ্গাধর ভট্টাচার্য শ্রীকৃষ্ণটা শোনেনি, শুনেছে শুধু চৈতন্য। চৈতন্য, আমার নিমাইয়ের নাম চৈতন্য, আমার নিমাইয়ের নাম চৈতন্য। এই একটা নাম পাওয়ার জন্য নিমাই তুমি সমগ্র নবদ্বীপকে বঞ্চিত করলে। তোমার নিমাই নাম পছন্দ নয়, গৌরাঙ্গ নাম পছন্দ নয়, বিশ্বম্ভর নাম পছন্দ নয়, তোমার এই চৈতন্য নাম পছন্দ হয়েছে। ওই জন্য তুমি আমাদের সবাইকে বঞ্চিত করলে নিমাই। আমি আর কোনোদিন তোমার সঙ্গে কথা বলবো না নিমাই, আমি আর কোনোদিন তোমার সঙ্গে কথা বলবো না। আমি চললাম চিরকালের মতো তোমার ছেড়ে। রাগে দুঃখে অভিমানে গঙ্গাধর ভট্টাচার্য কেশব ভারতীর আশ্রম থেকে ঘরে ফিরে এলো। চাকন্দি গ্রামে মায়েরা কাঁদতে কাঁদতে গঙ্গাধর পাগল হয়ে গেল। গ্রামের লোকেরা ঠাকুর মশাই বললে সাড়া দেয় না, ভট্টাচার্য মশাই সাড়া দেয় না, পণ্ডিত মশাই সাড়া দেয় না, গঙ্গাধর সাড়া দেয় না। কিন্তু কেউ যদি একবার বলে ও চৈতন্য দাস, কে 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 আমায় ডাকলো, কোথায় চৈতন্য, কোথায় আমার চৈতন্য? চৈতন্য যদি একবার শুনে বাবা, ওই চৈতন্য নামে সে পাগল হয়ে গেছে। অন্য কোনো তার নাম পছন্দ নাই, অন্য কোন নাম তার মনে নেই, শুধু চৈতন্য নামটা মনে আছে। তাই গঙ্গাধর বললে ডাকলে সাড়া দেয় না, ভট্টাচার্য মশাই বললে সাড়া দেয় না, ঠাকুর মশাই বললে সাড়া দেয় না, পণ্ডিত মশাই বললে সাড়া দেয় না, শুধু চৈতন্য নামটা মনে রেখেছে। স্ত্রীর নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া নাম ছিল গঙ্গাধর ভট্টাচার্যের স্ত্রী। অনেক দিন পর একদিন লক্ষ্মীপ্রিয়ার হাত ধরে রাত্রিবেলায় কাঁদছে গঙ্গাধর। লক্ষ্মীপ্রিয়া, আমার নিমাইকে বড্ড দেখতে ইচ্ছে করছে লক্ষ্মীপ্রিয়া। আমি কেন ওইভাবে পড়াশোনার মধ্যে ডুবে থাকতে গেলাম, আর আমি কেন নিমাইয়ের সঙ্গে আমি হরিনামে নামটা লেখালাম না? যদি পড়াশোনা আমি অত নাও করতাম আমার চলে যেত, কিন্তু এই যে নিমাই আমায় ছেড়ে চলে গেল, নিমাই যে নবদ্বীপ ছেড়ে চলে গেল, আর আমি তাকে কবে পাবো? আমি তাকে আর কি করে পাবো? লক্ষ্মীপ্রিয়া, আমার বড্ড মনে পড়ছে, আমার খুব মন খারাপ করছে লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া বলছে, স্বামী মন খারাপ যখন করছে তাহলে গৌরাঙ্গকে দেখে আসুন না, চৈতন্য মহাপ্রভুকে দেখে আসুন না। যাবো যাবো লক্ষ্মীপ্রিয়া, পুরীধামে আমার মহাপ্রভু আছে, পুরীধামে বাস করছে। তুমি যদি বলো তাহলে একবার পুরীধাম থেকে ঘুরে আসি। তুমিও আমার সঙ্গে চলো না লক্ষ্মী, তুমি আমার সঙ্গে গেলে দুজনে মিলে পুরীতে ঘুরে আসি, দুজনে মিলে মহাপ্রভুকে দেখে আসি। স্বামী, তুমি আমায় নিয়ে যাবে? সত্যি আমায় নিয়ে যাবে? তাহলে জগন্নাথকেও দেখবো, মহাপ্রভুকেও দেখবো, আমাদের তলে এক ঢিলে দুই পাখি মারা হবে। আমাদের আর অন্য কোনো, আমরা রথ দেখবো, পুরীতেও যাবো, মহাপ্রভুকেও দেখবো, আর সব আমাদের আশা পূর্ণ হবে। আমাকে নিয়ে যাবে স্বামী? নিশ্চয়ই নিয়ে যাবো লক্ষ্মীপ্রিয়া, চলো আমার সঙ্গে চলো দেখি। চলুন স্বামী। চলেছে স্বামী স্ত্রী মিলে দুইজনে পুরীধাম। পুরীধামে মহাপ্রভু তখন বিরাজ করছেন। মহাপ্রভু যে জায়গাটায় পুরীধামে থাকতেন সেই জায়গাটার নাম ছিল গম্ভীরা। আর সেই গম্ভীরায় মহাপ্রভু যখন ছিলেন, জগন্নাথকে মহাপ্রভু দেখতেন আর হা কৃষ্ণ বলে কাঁদতেন। আর লক্ষ্মীপ্রিয়া গঙ্গাধর চলেছে আজকে মহাপ্রভুকে দেখার জন্য পুরীধামে। চলুন মায়েরা, আমরাও চলি তাদের পিছনে পিছনে একটু পুরীধামে, সবাই মিলে যাই। একটু যাবেন নাকি পুরীধামে? যাবে মায়েরা? চলো সবাই মিলে করে জোরে বসো, হাত জোরে করে সবাই বসবে। সবাই হাত জোরে করে বসো, সবাই হাত জোরে করে বসো। আজকে আমরা পুরীধামে যাব। আর মায়েরা, যখন জগন্নাথের শ্লোক বলবো তখন আপনারা সবাই মিলে একটু উলুধ্বনি দেবেন। কেমন? জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ নয়ন পথগামী ভবতু
রে গা রে গা মা পা মা গা রে গা মা পা গা মা পা গা মা গা নি নি দা নি নি দা বা মা দা পা গা মা পা গা মা গা রে সা রে গা পা গা পা নি ধানে বানে রা রে দা ধানে বানে দা ধানে বানে দা ধা গা নুন না সা রে গা মা গা রে সা রে গা মা পা মা গা রে পা মা গা রে নি নি দা বা মা দা পা গা মা পা গা মা গা নি 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 গা মা গা সা সা গা মা গা গা নে গা রে সা নি রে সা নি দা দা নি রে দা 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 নি রে দা 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 নি রে যা গা নুন না সবাই বলুন জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এসো গঙ্গাধর, এসো গঙ্গাধর। না, আমি গঙ্গাধর নই, আমার নাম গঙ্গাধর নয়, আমি চৈতন্য দাস। আমার না গঙ্গাধর নাম, না আমার পণ্ডিত মশাই নাম, না আমার ঠাকুর মশাই নাম, না আমি ভট্টাচাঁদ মশাই, আমি শুধুমাত্র চৈতন্য দাস। আচ্ছা ঠিক আছে বাবা, মেনে নিলাম তুমি হলে চৈতন্যের দাস। আচ্ছা ঠিক আছে চৈতন্য দাস, চৈতন্য দাস, লক্ষ্মীপ্রিয়া, গঙ্গাধর, আমি বুঝতে পারিনি তুমি আমার এত ভালোবাসো। আমি তোমায় বঞ্চিত করে, নবদ্বীপের লোককে বঞ্চিত করে আমি সন্ন্যাসী হয়ে চলে এসেছি, এই জন্য রাগে তুমি আমার সঙ্গে কথা বলনি। গঙ্গাধর, চিন্তা করো না, জগন্নাথ দর্শন করো। জগন্নাথ হচ্ছে সাক্ষাৎ কলিযুগের দ্বিতীয় ভগবান কৃষ্ণের স্বরূপ। জগন্নাথের কাছে তুমি যা চাইবে তাই পেয়ে যাবে। বলো জগন্নাথের কাছে কি চাও? আমি তো কিচ্ছু চাই না ঠাকুর, আমি তোমার চরণ ছাড়া আমি কিচ্ছু চাইনি কোনোদিন। কিন্তু আমি নেশায় পড়ে গেছিলাম পড়াশোনা, যে আমি তোমার নেশায় পড়ে গিয়ে তোমার হরিনাম করতে পারিনি ঠাকুর। এটা তুমি জন্য ক্ষমা করে দিও আমায়। আমি তোমার চরণ ছাড়া আমি কিচ্ছু চাই না গো চৈতন্য গো নিমাই, আমি তোমার চরণ ছাড়া কিছুই চাই না। আরে ঠিক আছে, আমার চরণ ছাড়া কিছু চাও না যখন, তাহলে জগন্নাথের সামনে দাঁড়িয়ে আমি তোমায় আশীর্বাদ করলাম। তোমরা স্বামী স্ত্রী দুজনে ঘরে ফিরে যাও। ঘরে ফিরে গিয়ে কিছুদিনের মধ্যেই তোমরা সুসংবাদ পাবে। তোমাদের ঘরে আমি আবার জন্ম নেব। গঙ্গাধর, তুমি হবে আমার বাবা, এই লক্ষ্মীপ্রিয়া হবে আমার মা। তোমাদের সন্তান রূপে আমি আবার জন্ম নেব। যে কামনা বাসনা তুমি আমার পূর্ণ কখনো করতে পারোনি, আমার সন্তান রূপে তোমরা পেয়ে আমার মনস্কামনা তোমরা পূর্ণ করবে। গঙ্গাধর, বাড়ি ফিরে যাও, আমি তোমাদের ছেলে হয়ে জন্ম নেব। শ্রীনিবাস। জগন্নাথের সামনে ভগবান মহাপ্রভু নিজেই কথা দিলেন গঙ্গাধর আর লক্ষ্মীপ্রিয়াকে যে আমি তোমাদের ছেলে হব। মায়েরা, স্বামী স্ত্রী বাড়িতে ফিরে এলো। মহাপ্রভুর করুণায়, মহাপ্রভুর আশীর্বাদে, মহাপ্রভুরই অংশ লক্ষ্মীপ্রিয়া দেবীর গর্ভে গঙ্গাধর ভট্টাচার্যের ঘরে আজকের জন্ম নিল শ্রীনিবাস আচার্য রূপে। জন্ম নিল শ্রীনিবাস আচার্য। আমার বড় সৌভাগ্য বাবা, আমার বড় সৌভাগ্য যে শ্রীনিবাস আচার্য যেখানে জন্ম নিয়েছিলেন ওই নাট মন্দিরের সামনেই আমি গান গাওয়ার সুযোগ পেয়েছি। ওই একদম নাট মন্দিরের সামনে চাকন্দিতে ওদের গান হয় আপনার ওই সংক্রান্তিতে, মাঘ মাসের পয়লা তারিখেই গান হয়। মাঘ মাসের পয়লা তারিখেই গান হয় ওই চাকন্দি গ্রামে। আর ওখানকার গ্রামের ভক্ত, আহা সে কি ভক্ত আমি বলতে পারবো না। এত কীর্তনের জন্য উন্নত শ্রোতা। আমি গান গেয়ে যে আনন্দটা আমি পেয়েছিলাম না, আহা হরি বল, আমার মনে থাকবে সবসময়। আমার দুটো পালা ছিল, আমার বিকেল বেলায় ছিল উত্তরগোষ্ঠ, পরের দিন ছিল কুঞ্জবিলাস, কুঞ্জভঙ্গ, হ্যাঁ সকালবেলা হয়। তো এই দুটো লীলা গাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল শ্রীনিবাস আচার্যের মন্দিরে।
যেখানে জন্ম নিয়েছিলেন ওই একবারে মন্দিরের সামনেই আটচালা আছে, ওই আটচালায় গান হয়। কিন্তু খুব গরিব গ্রাম তো, ওই জন্য খুব বেশি ওরা অর্থের বিনিময় করতে পারে না। কিন্তু ভক্ত এত উন্নত যে গান করতে গেলে হৃদয় জুড়িয়ে যায়। ওই রকম শ্রোতা পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার। সেই শ্রীনিবাস আচার্য চাখন্দি গ্রামে লক্ষ্মীপ্রিয়া দেবীর গর্ভে গঙ্গাধর ভট্টাচার্যের বাড়িতে জন্ম নিল। নাম হলো শ্রীনিবাস ভট্টাচার্য। শ্রীনিবাস ভট্টাচার্য জন্ম নিল। দেখিতে দেখিতে শিশু বাড়িতে লাগিল, দেখিতে দেখিতে শিশু বাড়িতে লাগিল, দেখিতে দেখিতে শিশু বাড়িতে লাগিল, দেখিতে দেখিতে শিশু বাড়িতে লাগিল। মাতার কোলে বসে গৌর নাম গাইল, আবার কোলে বসে গৌর নাম গাইল, মাতার কোলে বসে গৌর নাম গাইল। উলুধ্বনি আবার কোলে বসে গৌর নাম গাইল। বলো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর। জয় নিতাই অদ্বৈত আর গদাধর। জয় নিতাই অদ্বৈত আর গদাধর। জন্ম নিল লক্ষ্মীপ্রিয়া দেবীর গর্ভে। ও মায়েরা, যেদিন থেকে জন্ম নিল কোলে বসিয়ে লক্ষ্মীপ্রিয়া শুধু নিতাই গৌর নিতাই গৌর নিতাই গৌর নাম শিখিয়ে দিল। বাচ্চা ছেলেটা যখন বড় হচ্ছে, 6 মাস 1 বছর বয়স হয়ে গেল, হামাগুড়ি যখন দিতে শিখেছে, আলতো আলতো কথা যখন বলতে শিখেছে, তখন মা কোলে করে নিয়ে বসিয়ে হাতটা ছোট ছোট হাত, দুটো হাত ধরে এইভাবে তালি দিয়ে দিয়ে বলাচ্ছে, বলো তো বাবা গৌর গৌর গৌর, বলো তো বাবা নিতাই নিতাই নিতাই। এই হচ্ছে সংস্কার, এইটা হচ্ছে সংস্কার মায়েরা। আমরা এখনকার দিনের মায়েরা কি করি? গর্ভে সন্তান রয়েছে, কোলে ছেলে রয়েছে, বাচ্চা ছেলে রয়েছে, মা হয়ে আমি আমার ঘরের কাজ সব মিটিয়ে নিয়ে কোলের ছেলেটাকে নিয়ে বসে বসে সিরিয়াল দেখছি। বোঝে না, সে বোঝে না, সে জীবনে কিছু বুঝবে? হাতে ঘা লেগেছে, হরি বলবে দিয়ে গেছে। ও মায়েরা, এটা আমরা সবাই করি। এই যে এখনকার দিনের আমি একটা গায়ক, শুনুন, আমি একটা গায়ক, আমি সমস্ত গানকে রেসপেক্ট করি, কিন্তু কোন গানটা জীবনে প্রয়োজন আর কোন গানটা জীবনে প্রয়োজন নেই সেই বিচার বুদ্ধি যদি আমি না করি, তাহলে তো গান গাওয়াটা বেকার হবে। আপনার কোলে বাচ্চা ছেলে, আপনার কোলে শিশু সন্তান, আপনি আপনার কোলে ছেলেটাকে সন্তানকে কোলে করে নিয়ে পাড়ার ফাংশনে যাচ্ছেন, আর সেই ফাংশনে কি গান হচ্ছে? টুম্পা সোনা টুম্পা সোনা হচ্ছে না? তাহলে আপনার বাচ্চাটাকে আপনি ছোটবেলা থেকে কি শিক্ষা দিচ্ছেন? টুম্পা সোনা শিক্ষা দিচ্ছেন? আমার কিছুদিন আগে গান ছিল একটা জায়গায় বাবা, সেইখানে সেটা শিবরাত্রি উপলক্ষে গান ছিল। তার কীর্তনের আগে তাদের এই ফাংশন হয়, মানে গান বাজনা এমনি হয় আর কি। তো আমাদের গান রাত 10টা থেকে ওই একপালাই কীর্তন। তা সেখানে দেখছি বাচ্চা বাচ্চা ছেলেগুলো, বাচ্চা বাচ্চা মেয়েরা তারা নতুন এই গ্রামের মাস্টারের কাছে নাচ শিখেছে। নাচ শিখে নাচ করছে, তারা ডান্স মানে নাচ করছে স্টেজে উঠে ওই টুম্পা সোনা গানে। আমার গেল মাথাটা গরম হয়ে। আমি সত্যি কথা বলতে কারোর ছাড়ি না, ও যে পারে হোক গিয়ে, আমার কোনো ব্যাপার দরকার নেই। স্টেজেই আমি উঠেই বলেছি যে আপনারা শিবরাত্রির অনুষ্ঠান করাচ্ছেন, শিবরাত্রিতে এত ভালো একটা পবিত্র দিনে অনুষ্ঠান করাচ্ছেন, যেসব বাবা মারা ছেলে মেয়েদের নাচ শেখাচ্ছে তাদের একটা বিবেচনা নেই যে কোন গানে ছেলেটাকে নাচাবো আর কোন গানে ছেলেটাকে নাচাবো না? ওই যে ছেলেটা 5 বছরের বাচ্চাটা টুম্পা সোনা কি জানি, বাচ্চা ছেলেটার মাথায় আমি কি ঢোকাচ্ছি? সংস্কার যদি আপনি আপনার বাড়ি থেকে না দেন, আমি গ্যারান্টি দিচ্ছি মায়েরা, ছেলেমেয়েরা কখনো বড় হবে না, কোনোদিন মানুষ হবে না। এটা আপনাদের দায়িত্ব, বাবাদের দায়িত্ব, মায়েদের দায়িত্ব, সবার দায়িত্ব যে বাচ্চাটা যখন বড় হবে সুসংস্কারে যেন বড় হয়। এই দেখুন সংস্কার লক্ষ্মীপ্রিয়া যেটা দিচ্ছে বাচ্চাকে। 1.5 বছর 2 বছরের ছেলে, সে কি জানে? কিচ্ছু বলতে পারে না, কিন্তু যে বলতে পারে না যখন, ওই না বলা অবস্থা থেকেই তাকে শিখিয়ে দিচ্ছে। দুটো কচি কচি হাত, দুটো ছোট ছোট বাহু নিয়ে হাততালি এভাবে দেওয়াচ্ছে। আমরা যেমন বাচ্চাকে কোলে বসে আদর করাই, ওই রকম আদর করাচ্ছে, আর এরকম হাত তালি দিয়ে দিয়ে বলছে, বলো তো বাবা গৌর গৌর গৌর, বলো তো বাবা নিতাই নিতাই নিতাই। তাহলে বাচ্চাটা কিন্তু ওটাই শিখবে, ওই গৌর বলাই শিখবে, কিন্তু নিতাই বলাই শিখবে। কিন্তু এই জন্যই তারা শ্রীনিবাস হয়েছে, এই জন্যই তারা ভক্ত হয়েছে। ছোট ছোট গান শেখাচ্ছে।
ছোট্টবেলা থেকে গান শেখাচ্ছি। বলো বাপে শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর। এই গান আপনারা শিখে নিয়ে যান, দরকার হলে আপনাদের ছেলেকেও কাজে লাগাবেন, শোনাবেন। গানটা ভালো করে শুনুন। বলো বাপে শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বলো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর। জয় নিতাই অদ্বৈত আর গদাধর, বলো জয় নিতাই অদ্বৈত আর গদাধর। বাবা বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, বাবা বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও। জয় দিলে জয়ী হবে, বদন ভরে জয় দাও, জয় দিলে জয়ী হবে, বদন ভরে জয় দাও। আহা বদন ভরে জয় দাও, জয় দিলে জয়ী হবে, বদন ভরে জয় দাও, জয় দিলে জয়ী হবে। আহা বদন ভরে জয়, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, সনাতনে ভক্ত রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, আহা শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ মঙ্গল, এই ছয় গোসাইয়ের করি চরণ মঙ্গল। যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলে বাস, এই ছয় গোসাই যাবে ব্রজে কইলে বাস। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলে বাস। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলে বাস। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। আহা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। বাবা বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, আহা বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও। সপার সত্যি গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, সকাল সত্যি গৌরাঙ্গের বদন ভরে জয় দাও। আহা সপার সত্যি গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে, সপার সত্যি গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে। পশ্চাতে গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে। পশ্চাতে গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে। আহা বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও। দেখো ছোটবেলা থেকে কেমন করে গান শিখছে। ওই 2 বছর 3 বছরের ছেলেটা নিতাই বলল, গৌর বলল, জয়রূপ সনাতন ষড়গোস্বামীর নাম জেনে ফেললো, দ্বাদশ গোপালের নাম জেনে ফেললো। বৈষ্ণব সমাজের যেগুলো বেসিক জিনিস, যেগুলো প্রাথমিক জিনিস, ছোট্টবেলা থেকে তার মা কোলে বসিয়ে শিখিয়ে দিল। মায়েরা তোমরা হলে মা, আর আমি তোমাদের কাছে ছেলের মতো। কি মায়েরা, আমি তোমাদের কাছে ছেলের মতো না? খুব একটা বুড়ো ধারা হয়েছে বলে মনে হয়? খুব একটা বুড়ো লাগছে আমার? হ্যাঁ, কচি মতো লাগছে না? ও মায়েরা, আমি তোমাদের ছেলের মতো। তোমাদের কাছে আমি হাত জোড়ে করে বলছি, তোমরা সন্তানকে মানুষ করো। তোমরা সবাই বলো আমার রামের মতো ছেলে চাই, রামের মতো ছেলে চাই। রামের মতো ছেলে পেতে গেলে নিজেকে কৌশল্যা হতে হবে। ভালো জমি না হলে কি ভালো ধান হয়? তোমরা তো জমি, আমাদের পুরুষের কি কাজ আছে? পুরুষ বীজটা বপন করে দিতে পারলো, ব্যাস, আর কি কাজ? 10 মাস 10 দিন ধরে তোমার গর্ভেই কিন্তু ছেলেটা মানুষ হবে। মা, তোমার গর্ভে যখন ছেলেটা মানুষ হবে, সেই গর্ভ যেন পবিত্র হয়। ভালো পবিত্র গর্ভ না হলে ভালো সুসন্তান জন্ম নেয় না। এটা আমি বলছি না, মহাভারতের যুগ থেকে, সত্য যুগ থেকে কলিযুগ পর্যন্ত মেনে আসছি। মা যেমন করে গর্ভকালীন অবস্থায় যেমন জীবন যাপন করবে, তার সন্তান ঠিক তেমনই হবে। তাই মা, তোমাদের কাছে করজোরে অনুরোধ, বাচ্চাদেরকে সংস্কার দাও। মার কোলে বসে বসে সংস্কার পেয়ে আজকে শ্রীনিবাস হয়ে গেল ভক্ত, সমস্ত কিছু জেনে ফেলল। আচ্ছা, হরি বল। তা মায়েরা, আজকে সেই শ্রীনিবাস ধীরে 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 বয়স হয়েছে, তার 7 বছর বয়স হয়েছে। 7 বছর বয়সেই শ্রীনিবাস বলছে তার বাবাকে, বাবা বাবা, আমার পড়াশোনা করতে খুব ভালো লাগে বাবা, তুমি আমায় পড়াশোনা শেখাবে? পাড়ার লোকের আশ্চর্য হয়ে গেল। যে বয়সে ছেলেরা খেলাধুলো করার জন্য পাগল হয়ে যায়, সেই বয়সে তোর ছেলে পড়াশোনা করবে বলছে? এ গঙ্গাধর, ছেলেটাকে কি ফালতু পেয়েছিস? অনেক ভাগ্য করে এমন ছেলে পাওয়া যায়। ভালো করে পড়াশোনা করা, ভালো করে পড়াশোনা করা। যত বড় বড় গুরু আছে আশেপাশে, সবার কাছে গিয়ে শিক্ষা দেওয়া, সবার কাছে গিয়ে শিক্ষা দেওয়াচ্ছি মায়েরা। শ্রীনিবাস সবার কাছে শিক্ষা পেল।
সবার কাছে শিক্ষা পেয়ে মায়েরা মাত্র 14 বছর বয়সে শ্রীনিবাস ভট্টাচার্য হয়ে গেল মহাপণ্ডিত। মাত্র 14 বছর বয়স। যে পড়াটা করতে চাইলে অন্যান্য ছেলেদের 1 মাস লাগে, সেই পড়াটা শ্রীনিবাসে একদিনে করে দেয়। এত তার মেধা, এত তার বুদ্ধি, এত তার সাহস, আর পড়াশোনার প্রতি তার প্রবল আগ্রহ। এমন আগ্রহ হয়ে গেল মাত্র 14 বছর বয়সে সে মহাপণ্ডিত হয়ে গেল। এবার পণ্ডিত যখন হয়েছে তাহলে তার কথাবার্তার মধ্যে একটা নতুন নতুন ধারা থাকবে। যেহেতু পণ্ডিত ব্যাপার, তার মধ্যে কথাবার্তা, চলাফেরা, সমস্ত কিছুর মধ্যে একটা শালীনতা থাকবে। আমার এই কর্তৃপক্ষের ভক্তরা, এই নাড়ুপাড়া হরিনাম কমিটির ছেলেরা, তারা আপনাদের সামনে এত বড় অনুষ্ঠান তুলে ধরছে। হ্যাঁ, এখানে দেখলাম তো নিয়ম অন্যান্য থেকে একেবারে আলাদা, একেবারেই আলাদা। এক একটি দল এক একটি লোকের বাড়িতে থাকবে, তাদের বাড়িতে সেবার ব্যবস্থা। আজকের 2টো কীর্তন, কালকের 2টো কীর্তন, তারপরের দিন সারা দিন থেকে সারা রাত এত সুন্দর করে তারা কীর্তনের ব্যবস্থা করেছে সুন্দর করে। এই এত সুন্দর আসরটাকে যারা ওরা যেন আরো ভালো করে করতে পারে। আর এইখানে কত বছর কীর্তন হচ্ছে? 35 বছর। আচ্ছা, 35 বছর, এখানে 35 বছর ধরে কীর্তন হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি চাইবো 35 বছর নয়, এই নাড়ুপাড়াতে যেন 35,000 বছর ধরে যেন কীর্তন হতে পারে। এই আশীর্বাদটা আপনারা করবেন সবাই মিলে। তাই আমার এই কর্তৃপক্ষের ছেলেরা আপনাদের কাছে আঁচল পেতে একটু আপনাদের আশীর্বাদ নিতে যাবে, আপনাদের সহযোগিতা, আপনাদের অনুপ্রেরণা নিতে যাবে। তাই আপনারা যারা যারা দিতে ইচ্ছা, যারা যারা দিতে চান, প্রাণ ভরে আপনারা দান করবেন। আর যাওয়ার আগে, দর্শকের কাছে ভিক্ষা করার আগে এইখানে আসবে, আগে আসর থেকে আসবে। আসর থেকে ভিক্ষা দেওয়া শুরু হবে। কে ভিক্ষা করবে বাবা? হ্যাঁ, যে ভিক্ষা করবে একজনকে এখানে পাঠিয়ে দেবে। আগে এই বাবা, এই ছেলে বাবা, আগে দর্শকের কাছে যাবি, পরে বাবা আগে এখানে এখানে আগে এসো বাবা। আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। আমি একজন কীর্তনিয়া, আপনারা হলেন কীর্তন শ্রোতা। আমি কীর্তন গাইতে এসছি, আপনারা কীর্তন শুনতে এসছেন। কিন্তু কীর্তনকে বাঁচিয়ে রাখার দায়িত্ব শুধু আমার নয়, আপনার নয়, সবার। তাই আপনারা তো দেবেনই দেবেন, কিন্তু আপনাদের দেওয়ার আগে আমি এখান থেকে দান দেওয়া শুরু করব। আমি এখান থেকে দান দেওয়া শুরু করব। এই দান দেওয়া শুরু হলো, এইবার আপনাদের কাছে যাবে। এবার শুরু করো, এবার শুরু করো। এবার যারা যারা ভিক্ষা করছিলেন, এবার শুরু করো, ভক্তদের কাছে যাবে। মায়েরা, আপনারা যার যেমন ইচ্ছা তার যেমন দান করবেন, প্রাণ খোলা দান করবেন। তবে একটা অনুরোধ, কচি কচি 1 টাকাগুলো ঘরে রেখে আসবেন। ওই কচি কচি 1 টাকাগুলো বড্ড ঝেড়ে দেয় কীর্তনের আসরে। বলে কোথাও চলবে না, ট্রেনে নেবে না, বাসে নেবে না, এইখানে ঝেড়ে দিই। কীর্তনীয়ারা বড় ভিখিরি, ওরা নিয়ে নেবে। আমাদের তো মোটা, আমরা তো আমাদের দিলে নিই না। এরা বিপদে পড়ে কমিটির ছেলেরা, কোথায় যে চালাবে ঠিক নেই। মায়েরা ওই ঠুং ঠাং ঠুং টাং আওয়াজ না করে একটু কর্মরে আওয়াজ হলে ভালো হয়। কি বললাম বুঝে নাও, এত ব্যাখ্যা করা যাবে না, বুঝে নাও কি বললাম। প্রাণ ভরে একটু ভিক্ষা করবে, আপনার প্রাণ ভরে দান দেবেন। কীর্তন হচ্ছে বাঙালিদের সব থেকে প্রিয় গান। এই গান ধরে রাখতে গেলে আপনাদেরও সাহায্যের দরকার, আমাদেরও সাহায্যের দরকার। এখান থেকে শুরু করে দিলাম, এবার আপনারা প্রাণ ভরে দান দিন। 14 বছর বয়স হয়ে গেল শ্রীনিবাস ভট্টাচার্য। শ্রীনিবাস এসে একদিন বাবার কাছে বলছে, গঙ্গাধর ভট্টাচার্যকে, বাবা বাবা বাবা, তুমি সবসময় এরকম পাগলের মতো হয়ে থাকো কেন বাবা? লোকে তোমার পণ্ডিত মশাই বললে তুমি সাড়া দাও না, হ্যাঁ, ঠাকুর মশাই বললে সাড়া দাও না, ভট্টাচার্য মশাই বললে সাড়া দাও না, গঙ্গাধর নাম ধরে ডাকলেও সাড়া দাও না, চৈতন্য বললেই তুমি সাড়া দাও। চৈতন্য নামটা তোমার এত পাগল হয়ে যাও তুমি চৈতন্য নামে। চৈতন্য কে? কে চৈতন্য? কার নামে তুমি এত পাগল, আর কার জন্য তুমি এত পাগল হয়ে রয়েছে? তখন গঙ্গাধর বলছে, ওরে শ্রীনিবাস, চৈতন্য নামে যার নামে আমি পাগল হয়েছি, তাকে যে একবারে দেখবে সেই তো আমার মতো পাগল হবে। ওরে শ্রীনিবাস, তুই যেমন আজকের পড়াশোনা করছিস, আমিও একদিন ওইভাবে পড়াশোনার মধ্যে ডুবেছিলাম। পড়াশোনার নেশার মধ্যে এমন করে ডুবে গেলাম যে আমার ইচ্ছে থাকা সত্ত্বেও আমি নিমাইয়ের সঙ্গে হরিনামে দলের এমন লেখাতে পারি নাই, আমি কীর্তন করতে পারি নাই। শ্রীনিবাস, আমার নিমাই হলো চৈতন্য,
আমার গৌরাঙ্গ হলো চৈতন্য। আমি যখন কীর্তনে নাম লেখাতে গেলাম, তখন আমার সোনার নিমাই সোনার নদিয়া ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে গেল। ওরে শ্রীনিবাস, আমার ইচ্ছা থাকলেও আমি তাকে মনের মতো করে সেবা করতে পারলাম না। ওরে শ্রীনিবাস, তুইও আমার মতো হয়েছিস, মাত্র 14 বছর বয়সে মহাপণ্ডিত হয়েছিস। আর পড়াশোনা করতে হবে না বাবা, পড়াশোনা সারা জীবনে অনেক করতে পারবি, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে আর কখনো পাবি না। যত তাড়াতাড়ি পারিস গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ ধর, চৈতন্যের চরণ আশ্রয় কর। ও তাহলে মা যে আমাকে কোলে কোলে বসে ওই যে চৈতন্য 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 করতো, ওই সেই চৈতন্য? হ্যাঁ, ওই তো চৈতন্য। আমার নিমাই হলো চৈতন্য, আমার গৌরাঙ্গ হলো চৈতন্য। তাই নাকি? ওই আমার চৈতন্য? বাবা, তুমি তো মহাপ্রভুকে দেখেছো, তুমি তো গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখেছো, আমি তো কখনো তাকে দেখিনি। তাকে দেখতে কেমন? তাকে দেখতে কেমন? ওরে শ্রীনিবাস, তার দিকে যে একবার তাকাবে, তার অন্যদিকে তাকাতে কখনো ইচ্ছে হবে না। তবে লোকে বলে তুই নাকি খানিকটা মহাপ্রভুর মতোই দেখতে, তোকে দেখতে খানিকটা নিমাইয়ের মতোই। হ্যাঁ, ওই জন্য তোকে লোকে দ্বিতীয় নিমাই দ্বিতীয় নিমাই বলে, দ্বিতীয় গৌর বলে। আর আমার গৌরের দেখতে, ওরে বাবা, আমার গৌর যেমন দেখতে, না তার রূপের তুলনা হয়, না তার গুণের তুলনা হয়। শ্রীনিবাস কেমন দেখতে ছিল জানিস? সে যখন নবদ্বীপের রাস্তা দিয়ে চলে যেত, তখন সকল যুবক যুবতী তার অন্তরে অন্তরে বাসনা হতো, যদি গৌরাঙ্গের চরণ দুটি হৃদয়ে ধরতে পারতাম। ওইভাবে মহাপ্রভু চলে যেত। কেমন করে যেত জানিস? ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড়ে দিয়েছে। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। মহাপ্রভুর রূপ বর্ণনা হচ্ছে, উরুধ্বনি দিয়ে। ওই ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা, ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। চরণ তলে দুলে গেছে কোঁচা গো, চরণ তলে দুলে গেছে কোঁচা গো, চরণ তলে দুলে গেছে কোঁচা গো, চরণ তলে দুলে গেছে কোঁচা গো। আহা মকমল সোনার নূপুর বেজে যাইছে মধুর মধুর। মকমল সোনার নূপুর বেজে যাইছে মধুর মধুর, মকমল সোনার নূপুর বেজে যাইছে মধুর মধুর, মকমল সোনার নূপুর বেজে যাইছে মধুর মধুর। রূপ দেখিয়া ভুবন মোর ছাগো, রূপ দেখিয়া ভুবন মোর ছাগো, রূপ দেখিয়া ভুবন মোর ছাগো, রূপ দেখিয়া ভুবন মোর ছাগো। অমন দিঘল দিঘল কাঁচর চলে, তাই গুজেছে চাপা ফুল। দিঘল দিঘল চাঁচল ফুল, তাই দিয়েছে চাপা ফুল। দিঘল দিঘল কাঁচর চল, তাই গুজেছে চাপা ফুল। দিঘল দিঘল চাঁচল ফুল, তাই দিয়েছে চাপা ফুল। আর ললাট মাঝে ভুবন মোহন ফোটা গো, ললাট মাঝে ভুবন মোহন ফোটা গো, ললাট মাঝে ভুবন মোহন ফোটা গো, ললাট মাঝে ভুবন মোহন ফোটা গো। আর মহাপ্রভুকে দেখতে যে একবার দেখবে, সে আর কোথাও যেতে পারবে না, ওই রাস্তার মধ্যেই দাঁড়িয়ে থাকবে। ও মায়েরা, প্রেম কখনো করেছো? কেউ করেনি, এরা কেউ প্রেম করেনি। তোমরা প্রেম করনি, বুঝবে কি করে? কোনো যদি একটা ভালো ছেলে চলে যায় রাস্তা দিয়ে, খুব সুন্দর দেখতে ছেলে, তাকে দেখে দুটো মেয়ের পছন্দ, সে তখন এই ছেলেটাকে দাঁড় করাবে কি করে? যার ভালো লাগা হয়েছে, যার ভালোবাসা হয়েছে, সে তখন বলবে একটু ডেকে নিয়ে হয় না, একটু ডেকে নিয়ে হয় না, একটু ফোন নাম্বারটা দিয়ে না, একটু মিস কল মারি। এখনকার দিনে যা প্রেমের ব্যাপার। মহাপ্রভুকে যে একবার দেখতো নবদ্বীপে মাঝে, তার অন্যদিকে কোনো মন থাকতো না। বলছে এমন ব্যথার বেথিক থাকে, কথার ছলে ক্ষণিক রাখে। 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 এমন ব্যথার বেথিক থাকে, এমন ব্যথার বেথিক থাকে, যে কথার ছলে ক্ষণিক রাখে। এমন ব্যথার বেথিক থাকে, কথার ছলে ক্ষণিক রাখে।
আর ভালো করে রূপটা নয়ন ভরে দেখে নেব, নয়ন ভরে দেখে নেব, দেখে নেব, নয়ন ভরে দেখে নেব, নয়ন ভরে দেখে নেব, আর হৃদয় পটে এঁকে নেব, নয়ন ভরে দেখে নেব, হৃদয় হৃদয় পাটে এঁকে নেব, নয়ন ভরে দেখে নেব, আহা নয়ন ভরে দেখে নেব, আরে হৃদয়ে পটে এঁকে নেব, নয়ন ভরে দেখে নেব, হৃদয় পটে এঁকে নেব, নয়ন ভরে দেখে নেব, হৃদয় পাটে এঁকে নেব, নয়ন ভরে দেখে নেব, হৃদয় পাটে এঁকে নেব, নয়ন ভরে দেখে নেব, হৃদয় পাটে এঁকে নেব। লোচন দাসে বলে কেনে নয়ন দিলি গৌর পানে, লোচন লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর পরে পানে, লোচন দাসে বলে কেনে গৌর, কেন নয়ন দিলি গৌর পানে, লোচন লোচন দাস দাস বলে কেন নয়ন দিলি গৌর পানে, একুল ওকুল দুকুল খেলি আপন আপনে, আহা, কুল কুল দুকুল খেলি আপনি, ওরে দুকুল খেলি আপন আপনি গো, দুকুল খেলি আপন। আপনি গো, গৌর রূপ যে দেখেছে বাবা তারে একুল ওকুল দুকুল গেল। কুল কুল দুকুল গেল। গৌরাঙ্গকে দেখলে আর আপনার ঘরে থাকতে ইচ্ছে করবে মায়েরা? কি ইচ্ছে করবে ঘরে থাকতে? বলে রাগ তোর সংসার, রাগ তোর ওই উনুনের ধোঁয়া আর কাঠের চল, আর ঘরে থাকবে? আর কেউ ঘরে থাকবে না। একুল ওকুল দুকুল গেল, কুল কুল দুকুল গেল, একুল ওকুল দুকুল গেল, কুল কুল দুকুল গেল, ওই গোলা পানে নয়নে দিয়ে একুল ওকুল দুকুল গেল, গোরা পানে নয়ন দিয়ে কুল কুল দুকুল গেল, গোরা পানে নয়ন দিয়ে গৌর 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 বলে, 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 গোরা পানে নয়ন দিয়ে আহা একুল ওকুল দুকুল গেল, কুল কুল দুকুল ওই গেল, দুকুল খেলি আপনায় আপনি গো, দুকুল খেলি আপনা আপনি গো, দুকুল খেলি আপনায় আপনি গো। ওরে শ্রীনিবাস, যে একবার গৌরকে দেখেছে তার ঘরে ফেরার কথা মনে থাকবে না, তার সংসারে কারোর কথা মনে থাকবে না, সে শুধু গৌর 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 বলে গৌর চরণ শরণে নে। বাবার কাছে গৌরের কথা শুনে বুকটা অনুরাগে ভরে গেল, গৌরে গৌর অনুরাগে ভরে গেল শ্রীনিবাসের হৃদয়। বাবা তুমি গৌরাঙ্গকে দেখেছো, আমি তো গৌরাঙ্গকে দেখিনি। তুমি মহাপ্রভুকে দেখেছো, আমি তো মহাপ্রভুকে দেখিনি। বাবা তাহলে আমি তাকে কি করে দেখব? আমি তাকে কি করে দেখব? তখন বলে দিল, তুই কি করে গৌর দেখবি? ওরে শ্রীনিবাস, যতদিন বেঁচে থাকবি ততদিন পড়াশোনা করতে পারবি। অনেক পড়াশোনা করেছিস, আর করিসনি। এখন সময় আছে, এখন আমার মহাপ্রভু বাস করছে চৈতন্য রূপে পুরী ধামে। যত তাড়াতাড়ি পারিস একবার পুরী ধামে গিয়ে গৌরকে দেখে আয়, একবার মহাপ্রভুকে দেখে আয়। সুযোগ যদি হারিয়ে যায়, সময় যদি চলে যায় বাবা, আর গৌরকে দেখতে পাবি না। ওরে তুই, আমি তোর বাবা হয়ে আমি তোকে হাত জোর করে বলছি বাবা, যা গৌর দেখে আয়, চৈতন্য দর্শন করে আয়। মায়েরা, বাবার আজ্ঞা পেয়ে গেল গৌর দর্শনের জন্য। শ্রীনিবাস একটা দিনের জন্য আর দেরি করলো না, পুরী ধামে চললো মহাপ্রভুকে দেখার জন্য। পুরী ধামে চললো শ্রীনিবাস মহাপ্রভুকে দেখবে বলে। মায়েরা, বাড়ি হচ্ছে চাকন্দি গ্রাম, সুরধনী গঙ্গা পেরিয়ে পুরী ধামের দিকে চলেছে শ্রীনিবাস। এলো প্রথমে জাজিক গ্রাম। জাজিক গ্রামটা হচ্ছে শ্রীনিবাস আচার্যের মামার বাড়ি। জাজিক গ্রামটা বর্ধমানে পড়ে। এবার জাজিক গ্রামে এসে মামার বাড়িতে দেখা সাক্ষাৎ করে আর মামার বাড়ি থেকে সোজা চললো পুরী ধাম। দিনটা কবে? দিনটা হচ্ছে সরস্বতী পুজোর দিন। সরস্বতী পুজোর দিন, সরস্বতী পুজোর দিনে চারিদিকে সরস্বতী পুজো হচ্ছে, আর এইদিকে চলেছে শ্রীনিবাস আচার্য পুরী ধামে গৌরকে দেখবে বলে। মায়েরা চলো, শ্রীনিবাসের সঙ্গে একটু গৌর দেখবে নাকি? হ্যাঁ চলো তাহলে সবাই মিলে গৌর দেখে আসি। গৌর 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 হে গৌর 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 আহা গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 গৌর